41 নাম্বার কি, দ্য ডেন্সিটি অফ এয়ার ইজ সেম অ্যাট ডিফারেন্ট হাইট। তো ডিফারেন্ট হাইটে একটা এয়ারের ডেন্সিটি কি সেম হতে পারে? না, এটা ইনকারেক্ট। হ্যাঁ, 42 নাম্বার কি বলছে, হোয়েন দ্য প্রেশার ইন্টেন্সিটি অ্যাট এনি পয়েন্ট is more than the local atmospheric pressure, then the difference of these two pressure is called absolute pressure. এটা হবে absolute pressure। 43 নাম্বার কি, when the pressure intensity at any point is less than the local atmospheric pressure, then the difference of these two pressure is called vacuum pressure। এটা এগ্রি। The vacuum pressure is also called negative gas pressure। yes, এটা হবে yes। The absolute pressure কি হবে, গ্যাস প্রেশার অ্যাটমসফেরিক প্রেশার প্লাস মাইনাস গ্যাস প্রেশার, মানে অ্যাটমসফেরিক প্রেশার প্লাস গ্যাস প্রেশার, এখানে 1 নম্বরটা হবে। কি বলছে, দ্য প্রেশার লেস দেন অ্যাটমসফেরিক প্রেশার ইজ নোন অ্যাজ, অ্যাটমসফেরিক প্রেশারের কম যদি হয় তখন সেটা হবে কি, সাকশন প্রেশার, ভ্যাকুয়াম প্রেশার, নেগেটিভ গ্যাস প্রেশার, সবগুলোই হতে পারে, মানে এসব একই নাম আর কি, এগুলো হচ্ছে সেম বলা চলে আর কি, সেম। তারপর বলছে কি, গ্যাস প্রেশার অ্যাট এ পয়েন্ট ইজ ইকুয়াল টু অ্যাটমসফেরিক প্রেশার মাইনাস অ্যাটমসফেরিক প্রেশার। আটচল্লিশ নম্বর কি বলছে, দ্য প্রেশার অফ লিকুইড মেজার্ড উইথ দ্য হেল্প অফ পিজোমিটার টিউব ইজ গ্যাস প্রেশার। তো পিজোমিটার টিউবের সাহায্যে কী প্রেশার মেজার করা হয়, গ্যাস প্রেশার। ভ্যাকুয়াম প্রেশার ক্যান বি মেজার্ড উইথ দ্য হেল্প অফ পিজোমিটার টিউব। না, পিজোমিটারের সাহায্যে আমরা গ্যাস প্রেশার মেজার করবো, ভ্যাকুয়াম প্রেশার না, এটা হবে ফলস। পিজোমিটার টিউব ইজ ইউজড অনলি ফর মেজারিং মডারেট প্রেশার। এটা হচ্ছে মডারেট প্রেশার বা গ্যাস প্রেশার, গ্যাস প্রেশারটাই হচ্ছে মডারেট প্রেশার। The liquid used in manometer should have high surface tension। ম্যানোমিটারে যে লিকুইডটা ইউজ হয় সেটা হচ্ছে হাই সারফেস টেনশন থাকে, সেটা হচ্ছে মার্কারি। A manometer is used to measure pressure in a pipe and channel। একটা পাইপ এবং চ্যানেলের প্রেশার মেজার করার জন্য ম্যানোমিটার টিউবটা ইউজ হয়। এখানে ম্যানোমিটার ইজ ইউজড হাই প্রেশার মেজার করা, হাই প্রেশার ম্যানোমিটার ইজ ইউজড টু মেজার হাই প্রেশার, আর মডারেট প্রেশার হচ্ছে পিজোমিটার টিউব। এ ম্যানোমিটার ক্যান বি ইউজ টু মেজার ভ্যাকুয়াম প্রেশার। হ্যাঁ, এটা এগ্রি করবো, ভ্যাকুয়াম প্রেশারটাও ম্যানোমিটার দিয়ে মেজার করা হয়। এ ডিফারেন্ট ম্যানোমিটার ইজ ইউজ টু মেজার ডিফারেন্সিয়াল ম্যানোমিটার, সেটা কি, ডিফারেন্স অফ প্রেশার বিটুইন টু পাইপ অ্যান্ড পয়েন্ট ইন এ পাইপ, মানে দুইটা পাইপের মাঝে যে ডিফারেন্স প্রেশার মেজার করার জন্য ম্যানোমিটারটা ইউজ করা হচ্ছে। দ্য ইন্টেন্সিটি অফ প্রেশার অন অ্যান ইমার্সড সারফেস, এটা বৃদ্ধি পাবে, ইনক্রিজ উইথ দ্য ইনক্রিজ ইন ডেপথ, মানে প্রেশারটা তো ডেপথের উপরে ডিপেন্ডেন্ট, এই জন্য এটা বৃদ্ধি পেলে প্রেশারটাও বৃদ্ধি পায়। টোটাল প্রেশার অন এ হরিজন্টাল ইমার্স সারফেস, হরিজন্টালিভাবে ইমার্স সারফেসের টোটাল প্রেশার কী হবে, ওমেগা এ এইচ বার, ওমেগা এ এইচ বার, ওমেগা এ এক্স বার বা এইচ বার, এক্স বার।
এক্স বার হচ্ছে ডেপথ অফ সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য ইমার্স সারফেস ফ্রম দ্য লিকুইড সারফেস। লিকুইড সারফেস থেকে যে বডিটা ইমার্সড অবস্থায় আছে এটার সেন্টার অফ গ্র্যাভিটি এক্স বার। টোটাল প্রেশার অফ অ্যান ইমার্স সারফেস ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য লিকুইড সারফেস, তাহলে এটা হচ্ছে ওমেগা এ এক্স বার। ষাট নম্বরটা কি বলছে, দ্য পয়েন্ট অ্যাট হুইচ দ্য রেজাল্টেন্ট প্রেশার অন অ্যান ইমার্স সারফেস অ্যাক্টস ইজ নোন অ্যাজ সেন্টার অফ প্রেশার। দ্য পয়েন্ট অ্যাট হুইচ দ্য রেজাল্টেন্ট প্রেশার যে পয়েন্টে কাজ করবে একটা ইমার্স সারফেস মানে ডুবন্ত সারফেসের ক্ষেত্রে সেটাকে বলবো হচ্ছে আমরা সেন্টার অফ প্রেশার।